কি বলছেন? বৈষ্ণবগণকে যতন করে আমন্ত্রণ করার কথা বলেছেন। তো একটি বৈষ্ণব সম্পূর্ণরূপে আমাদের কলিহত জীবের জন্য, এই জীবের উদ্ধারের জন্য এবং সেই ভগবত ধাম প্রাপ্তি করার জন্য সম্পূর্ণরূপে আমাদেরকে সহায়তা করছেন এবং জগতের মঙ্গল কামনার্থে তারা গৃহ ত্যাগ করেছেন, মায়া মোহ লোভ সকল কিছু ত্যাগ করেছেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একটি বৈষ্ণবকে আমরা কিভাবে চিনতে পারব। তৃণাদপি শুনিছে না, তৃণ হয়েছে একটি ঘাস। তৃণাদপি শুনিছে না মানে একটি ঘাসের থেকেও নিচু হওয়ার কথা বলছে। একটি ঘাস দেখবেন সকলেই ঘাসকে পদমর্জিত করে চলে যায়। সেই ঘাস মর্জিত করে চলে যায়, তখন সেই ঘাস কিন্তু নিজের মাথাটা নিচু করে দেয়। তাই বলছেন তৃণাদপি শুনিছে না। একটি বৈষ্ণব হতে গেলে ঘাসের থেকেও নিচু হতে হবে। ঘাস দেখবেন একটু পরে সেই তার মাথাটা আবার উঁচু করে নেয়। তাই মহাপ্রভু বলছেন যদি বৈষ্ণব হতে চাও তাহলে ঘাসের থেকেও নিচু হতে হবে। তরুর এবা সহিষ্ণুনা, এখানে বলা হচ্ছে তরুর এবা সহিষ্ণুনা, একটি বৃক্ষর মতো, বৃক্ষর ন্যায় সহনশীল হতে বলেছেন। একটি বৃক্ষকে আমরা কি করি? যখন তখন আমাদের প্রয়োজনের জন্য আমরা কেটে ফেলি, সেই বৃক্ষ থেকে ফল ছিঁড়ে নিয়ে আসি, সেই বৃক্ষ কেটে কাঠ বানাচ্ছি, তো বৃক্ষে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তাই বলছেন তরুর এবার সহিষ্ণুনা। একটি বৃক্ষ আমাদেরকে কি দিয়েছে? দেখবেন একটি বৃক্ষ আমাদেরকে ফল দিয়েছে, ফুল দিয়েছে। সেই বৃক্ষ আমরা কাঠ তৈরি করে আমরা আমাদের সামগ্রী বানাচ্ছি। একটি বৃক্ষ আমাদেরকে আরো কি দিয়েছে? যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা কি করি? একটি বৃক্ষের ছায়া আমরা খুঁজি, সেই বৃক্ষের শীতল ছায়ায় আমরা বসে আমাদের ক্লান্তি দূর করি।